মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ক্রিয়েটারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে হলো সানডে, এখন বাজে ঘড়ির কাটা 8:30। উঠেছি আমরা 7টারও একটু পরে। আসলে হয়েছে কি, অভিনবর সামনে এক্সাম, কয়েকটা দিন এদিক ওদিক করে সময় অনেক অতিবাহিত হয়ে গেছে। 10 তারিখ থেকে এক্সাম, আর সময় নষ্ট করা যাবে না। আর এখন থেকে ওই জন্য ভিডিওগুলো খুব ছোট্ট ছোট্ট আসবে। প্লিজ তোমরা সাথে থেকো, একটু দেখার চেষ্টা করো সময় করে, যদি আমায় ভালোবেসে থাকো। আর আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরও ভিডিও দেখে দেওয়ার। যারা সচরাচর, যাদের সাথে আমার সবসময় দেখা সাক্ষাৎ হয় ভিডিওর মাধ্যমে, তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো। ফেব্রুয়ারি 10 তারিখ থেকে পরীক্ষা শুরু, একদম সেই মার্চের ফার্স্ট উইকে গিয়ে শেষ, লম্বা টাইম। এবার ক্লাস 9-এ উঠবে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠতে পারে। এটাই একটা চিন্তায় আছি সব সময়ের জন্য। আইসিএসসি বোর্ড তো প্রচুর চাপ, যাদের ছেলেমেয়েরা পড়ে তারা জানো কেমন চাপ। তো চলো, সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল সিম্পল রান্নাই করবো। কালকে রাতে তো বাঁধাকপি করে রেখেছি, এখন ডাল ভাত করবো, ভাতে আলু দেওয়া থাকবে। কারণ আমাকে আবার একটু চার্চে যেতে হবে, চার্চের প্রোগ্রাম মহিলা সম্মেলন। তো সেখানে মহিলারাই শুধু অ্যালাউ, যেতাম না, শরীরটা ভালো না। গতকাল রাতেও আমি ক্যালফল খেয়েছি, এত শরীরটা খারাপ করছিল, জ্বর শীত। সবাই বলছে ওরা গরম, আমার বলছে আমার শীত লাগছে। তো যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও চলছি তোমাদের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাই সবাই একসাথে। সাথে থাকো, দেখি টোস্ট করবো বলে এদিকে ডিম ভেঙে নিয়েছি। মসুর ডালে এত নোংরা থাকে না, ওই জন্য আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি। একটু চটকে 2-3 বার ধুয়ে জল ফেলে তারপরে সেদ্ধ বসাবো ইন্ডাকশানে। এদিকে ভাত হচ্ছে, ফুটে গেছে, এগুলো কমিয়ে দিয়েছি। ভাতটা বন্ধ করবো না আজকে, আর অন্যদিন বন্ধ করে দিই, টাইম যেহেতু। চলো রান্নাটা কমপ্লিট করি, সাথে থাকো, দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট তৈরি করতে হবে, তাই ডিমগুলো এখানে 3টে ডিম নিয়েছি। ডিম টোস্ট করবো, ঠিক আছে। তাড়াতাড়ি বান্নাও করবো। এদিকে মিষ্টি ভাই রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েই কিন্তু আমাকে এক জায়গায় যেতে হবে। কোথায় বলো তো? দেখতেই পাবে তোমরা, সেটা দেখার জন্য ভিডিও একদম স্কিপ করবে না। এদিকে আমার টিফিন কিন্তু রেডি। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সবাই কেমন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে তুলে ফেলে দিতে হবে। চলো, রান্না বান্না সেরে চলে এলাম চার্চে। কেন জানো তো? আজকে চার্চে প্রোগ্রাম আছে, সানডে। তো সানডে বলে নয়, আজকে আমাদের চার্চে একটা প্রোগ্রাম আছে, সেটা হলো মহিলা সম্মেলন। আজকে চার্চে কোনো পুরুষদের তোমরা সেরকমভাবে দেখতে পাবে না। পাবে যাদের কোনো দায়িত্ব দেওয়া আছে কোনো কাজে, তাদেরকেই পাবে। আর তা না হলে আজকে শুধু মহিলাদেরকেই দেখতে পাবে। কারণ যদিও এগুলো তোমরা দেখোনি, বা তোমাদের মধ্যেও যেমন মহিলা সমিতি করো, মহিলা সম্মেলন অনেক জায়গায় হয়, আমাদের এই খ্রিস্টানদের মধ্যেও সেটা হয়ে থাকে। তো সব চার্চের মহিলা মায়েদের নিয়েই আজকে এখানে একত্রিত হওয়া, আর সেই অনুষ্ঠান আজকে এখানেই হচ্ছে। হওয়ার কথা ছিল অন্য কোথাও, কিন্তু সেটা অন্য কোথাও না, এখানেই হচ্ছে। অন্য কোথাও হলে হয়তো বা আমার যাওয়া হতো না। এখানে এসছে অনেক দূর দূর থেকে, অনেকেই এসছে। ওই দেখো পোস্টার লাগিয়েছে মহিলা সম্মেলন। তো তোমাদের মতো আমাদেরও কিন্তু পাদ্রী, পুরোহিত, পাস্টার যারা থাকেন, যারা চার্চ পরিচালনা করেন, তাদেরকে পরিচালনা করার একজন হেড থাকেন। তাকে আমাদের এতে বলে বিশপ মশাই। এই যে সামনে দেখছো পাঞ্জাবি কুর্তা গায়ে দেওয়া, ইনি কিন্তু বিশপ মশাই। তো ওনার আন্ডারে অন্য পাস্টাররা থাকেন। তাকে সম্মান জানিয়ে, ফুলের মালা পরিয়ে, তাকে সম্বোধন জানিয়ে এখন আমাদের চার্চে প্রবেশ করানো হচ্ছে। তো ফটো তোলা, এই তোলা সব তো চলছেই। আজকে সারাদিনের প্রোগ্রাম, দুপুরে খাওয়া দাওয়া, অনেক কিছুই আছে। তার মাঝখানে চার্চে অনেক প্রোগ্রাম আছে, যেটা কিনা মহিলা মায়েরা করবে, মেয়েরা করবে, ঠিক আছে। তবে সব প্রোগ্রাম অতটা শেয়ার করলে অনেক বড় প্রোগ্রাম হয়ে যাবে, তোমাদের কাছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আমি ছোট্ট আমাদের
তারা কিন্তু ওখানেই বসেছিলেন। আর এই যে বাইরে প্রোগ্রাম তো শেষ, ভেতরে অনেক কিছুই হয়েছে যেটা তোমাদের সব কিছু শেয়ার করা হয়নি। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে বেশ সুন্দর, পিকনিকের মতো, ছাতা দেওয়া, তার সাথে টেবিল চেয়ার, কোথাও 4টে চেয়ার, কোথাও 6টা চেয়ার, বেশ দারুণ একটা পরিবেশ। আর সবার বেশ ভালো লাগে, কারণ এক জায়গার লোক না, শুধু আমাদের এই মৎস্যন্দপুরের লোক নয়, জানো তো, অনেক জায়গা থেকে, কলকাতার সাইডের থেকে এসছে, তারপরে ধরতে পারো অশোকনগর, ঘুমা, ওই সাইডের লোকও আছে, অনেক দিককার লোকজন এসছে। তো যারা দূরে রাখে তারাই আগে বসে গেছে, কারণ তারা তো বেরিয়ে যাবে, কেউ ট্রেন ধরবে, কেউ গাড়ি নিয়ে এসেছে। আর আমরা তো কাছাকাছি করে চলে গেলাম। এইদিকে দেখো, বাড়িতে কিন্তু মিস্ত্রি ছিল, তো অভিনব একাই বাড়ি ছিল। দুপুর টাইমে দাদাভাই তারপরে দোকান বন্ধ করে আসলো, এসেছে, দুজনেই খেয়েছে ওরা। আর আমি তো চলে গেছিলাম চার্চে। চার্চের প্রোগ্রাম সেরে, অনেক প্রোগ্রাম হয়েছে, নাটক ফাটকও হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। বাড়ির একদম এলাই অবস্থা, চারিপাশে আবর্জনা নোংরায় ভরে গেছে। চা বসালাম, চা খেলাম, মিস্ত্রি ভাইকেও চা দিলাম, দাদাভাই খেয়ে দোকানে বেরিয়ে চলে গেল। অভিনব ওই ঘরে পড়তে বসেছে। দেখো ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা বলো কমেন্ট করে। ভিডিওটা দেখতে লাগবে। এখন রাত 8টা বাজে, কমপ্লিট করে গেল। এই বিছানা আবার পাতলাম, সব ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করলাম। মোছা যাবে না, রাত্রি 8টা বড় কথা না, খুব ময়েশ্চার। দেখো দেয়াল পুরো, মানে মেঝে পুরো ভিজে ভিজে উঠছে, মোছাই যাবে না। 3বার করে ঝাড় দিয়ে নিলাম। আর এবার বিছানাটা পাতবো। এটা পুরো তোলা ছিল, তোমরা দেখেছো। দেখো, চলো, সোয়েটার পরেছিলাম, করতে করতে গরম লেগেছে, খুলে ফেললাম। আর হাত মুখটা ধুই। গুড নাইট। শেষ হয়ে গেল আরেকটা দিন। ভিডিও এখানে শেষ হয়ে গেল, ছোট্ট করে ভিডিও হলো। সারাদিন অনেক কিছু শেয়ার করলাম। কি ভিডিও করতে করতে লাইট অফ করে দিয়েছিল, জানো তো, এই জন্যই সমস্যা হয়ে গেল, যেটা কেটে দিতে হলো। লাইট অফ করে দিল, আবার হাসছে। টাটা, গুড নাইট।